আজকে মৌলানা ভাসানী বার্ষিকী পালন কমিটির সাবেক সমিতি সদস্য মঞ্চে উপস্থিত আছেন মৌলানা ভাসানীর বিশিষ্ট অনুসারীবৃন্দ এবং ব্যক্তিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী কিংবদন্তি ময়ূর বিরাট বটগাছ এবং তার ছায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশের তখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশের শাসন বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, যে জুলুম অত্যাচার নির্যাতন ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল, তখন এই ভারতবর্ষে রাজ্যের মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল, বেরিয়ে এসেছে। মৌলানা ভাসানী ব্যতিক্রমে রাজনীতি, সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগ সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সবচেয়ে তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তাদেরকে বলা হতো ডিজিটাল লর্ড, তারা সবাই সামন্ত করছে। মৌলানা ভাসানীর উত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন, কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন, সেখানে তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল করতেন। এই করার সময় দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে, উঠতে উঠতে মানুষকে সে মোহিত করতে পারে। এই কুলপুরের মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিক ভাবে সামনে এসে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাজে টানার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিল এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকা থেকে করেছেন। তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই শুধু পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানী কাউকে বলতো তিনি হলেন কিভাবে, গণতান্ত্রিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন, ঘোড়ায় চড়ে ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেত। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন, এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। আমার ছোট্ট ঘটনা পরে থেকে ওই পরের দিকটা ঘটনা, এটা স্বাধীন বাংলাদেশের কথা। 73 কি 74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল, ওই ভারতবর্ষের থেকে পানি এসে রাজপুরা ডুবে গিয়েছিল। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা প্রত্যুত এলাকা দর্শন দেখার জন্য।
তেমন যে কারিগর তো যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন, গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারী আছে, আমরা আছি পিছন দিকে, হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল যে গ্রামের মধ্যে আসতেই লোকজন, বিশেষ মহিলারা দৌড়ে দৌড়ে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, শিশির মধ্যে হয় পানি, নাহলে তেল। এসে সবাইকে দাঁড়াচ্ছে কি রেখে হুজুর বলতে, হুজুরা কোনদিকে তাকাচ্ছে না, তুই ওই শিশিতে ফুলিয়ে দিচ্ছে। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে ঘুরে আসলো, ফুলিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে ফু দিলেন এটা কেন? এই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা তো বোঝো না, এগুলো আমার কাছে কেন এসছে? তাদের একটা বিশ্বাস যে আমি আপনার নাম নিয়ে যে ফু দেবো সেটাতে তার কাজ হবে। হয়তো দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফুল দিয়ে এসে তার বাচ্চা চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়।